ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সায়েন্স। দেখো, আজকে আমরা মাধ্যমিক পর্ষদের টেস্ট পেপার নিয়ে আলোচনা করব। 237 নম্বর পেজ। টেস্ট পেপারগুলোর মধ্যে এমসিকিউ বা এসএকিউ অনেক প্রশ্নের উত্তর ভুল থাকে, সুতরাং আমরা চেষ্টা করব সেই ভুলগুলো সংশোধন করে সঠিক যে উত্তর তোমাদের কাছে পৌঁছে দেওয়া। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। আর আজকে কিন্তু যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান দেবো। একের দাগের 1.1টা 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে এসটিপিতে পিভির মান কত? দেখো, আমরা জানি পিভি সমান ডব্লু বাই এম আরটি। এবার এনের মান যদি বের করি, একমল কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রদত্ত যে আয়তন আর মোলার আয়তন ভাগ করতে হয় 11.2 ওপরে হবে আর নিচে হচ্ছে 22.4 এত লিটার। তাহলে এনের মান পেয়ে গেলাম এত আরটি। তাহলে তুমি এখানে কাটাকুটি করে পেয়ে যাবে 1/2 মানে 0.5। তাহলে পিভি সমান হবে 0.5 আরটি। তাহলে তোমার এখানে উত্তর হয়ে যাবে, দেখো উত্তর হয়ে যাবে সির যে অপশানটা সঠিক হয়ে যাবে। 1.2টা দেখো, প্রদত্ত কোনটি চার্লসের সূত্রের ভিটি লেখচিত? দেখো, আমরা চার্লসের সূত্র থেকে জানি ভি সমানুপাতিক টি। তাহলে ভি আর টি কী হবে? মূল বিন্দুগামী সরলরেখা। ধরো এটা ভি, এটা টি, তাহলে এরকম মূল বিন্দুগামী সরলরেখা হয়। তাহলে তোমার এর অপশানটা সঠিক হয়ে যাবে। 1.3টা দেখো, গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান বেশি? যে গ্যাসগুলো আছে তার মধ্যে কিন্তু কার্বন ডাইঅক্সাইড অবদান সবচেয়ে বেশি। 1.4টা দেখো, প্রদত্ত ধাতুগুলোর কোনটি প্রসারণ শনাক্ত ন্যূনতম হওয়ায় বিভিন্ন কাজে ব্যবহৃত হয়? তার প্রসারণ গুণাঙ্ক হবে, শনাক্ত দেওয়া আছে, উত্তরটা হবে ইনভার কিন্তু বিভিন্ন যে পরীক্ষাগারের যে স্কেলগুলো তৈরিতে ব্যবহার করা হয়, যেহেতু এর প্রসারণ গুণাঙ্ক অনেক কম। 1.5 প্রদত্ত কোনটি তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? দেখো, তোমরা যদি দেখো এখানে যে রশ্মিগুলো আছে তাদের মধ্যে কিন্তু অবলোহিত যে রশ্মি আছে তার তরঙ্গদৈর্ঘ্য কিন্তু বেশি হয়। 1.6টা দেখো, একটি পাতলা উত্তর লেন্সের 2f দূরে রাখলে সৃষ্ট প্রতিবিম্বের প্রকৃতি কীরকম হবে? দেখো, এরকম লেন্স আছে, এটা এফ, এটা 2f দূরত্বে যদি কোনো বস্তুকে রাখা হয়, এটা ধরো এফ, এটা 2f, তাহলে বস্তুটা কিন্তু 2f দূরত্বে গঠিত হবে, বস্তুর সমান প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে এখানে সৎ আর অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে উত্তরটা তোমার হয়ে যাবে, এর অপশানটা সঠিক হয়ে যাবে। 1.7টা দেখো, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 120 কুলম আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা, আমরা জানি তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান হচ্ছে কিউ বাই টি। কিউর মান দেওয়া আছে 120 আর টির মান হচ্ছে 2 মিনিট। 2 মিনিটকে সেকেন্ডে করলে 2 × 60, বলে এটা উত্তর হয়ে যাবে 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার, এখানে কোন অপশানটা দেখো, এখানে 1 অ্যাম্পিয়ার একটাও নেই, এই যে অপশানটা এটা ভুল আছে, এটা 1 অ্যাম্পিয়ার হবে। তাহলে বিয়ের উত্তরটা সঠিক হয়ে যাবে তখন। 1.8টা দেখো, দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা। দীর্ঘ পর্যায় সারণীতে কিন্তু 18টা শ্রেণী থাকে। 1.9টা দেখো, পরিবাহী রোধ ও পরিবাহীতে তড়িৎ প্রবাহ সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ ও প্রবাহমাত্রার সম্পর্ক, আমরা জানি এই সমানুপাতি হচ্ছে I² RT। তাহলে RT এগুলো যদি ধ্রুবক থাকে তাহলে এই সমানুপাতি হয় I², এই সমানুপাতি I² হবে। তাহলে উত্তরটা হয়ে যাবে তোমার সিয়েরটা। 1.10টা দেখো, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো, তোমরা সকলে জানো, ইলেকট্রনের স্রোত। 1.11টা দেখো, প্রদত্ত কোন যৌগ গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মানা হয় না? দেখো, উত্তর হবে লিথিয়াম হাইড্রাইড। দেখো, লিথিয়ামটি ইলেকট্রন বিন্যাস কী হবে? 2 1। আর হাইড্রোজেন হচ্ছে একটা ইলেকট্রন থাকে, তাহলে লিথিয়াম কী করে? একটা ইলেকট্রনকে হাইড্রোজেনকে দিয়ে দেয়, হিলিয়ার মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে। তাহলে লিথিয়ামের শেষ কক্ষে 2টো, হাইড্রোজেনের শেষ কক্ষে 2টো, তাহলে Li+ আর H-, এটা যুক্ত হয়ে আয়নি যৌগ গঠন করে। তাহলে এটা কিন্তু অষ্টক নীতি মেনে চললো না, দ্বৈত নীতি মেনে চললো। তাহলে উত্তর তোমার হয়ে যাবে বিটা। 1.12টা দেখো, প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন করে? দেখো, তরলে HCl, কঠিন NaCl, গ্লুকোজ জ্বলিত এবং তড়িৎ পরিবহন করে না, উত্তরটা হবে গলিত NaCl। 1.13টা দেখো, কপার সালফেটের জ্বলিত দ্রবণে অতিরিক্ত পরিমাণ জ্বলিয়ে অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ কীরকম হবে? এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে গাঢ় নীল বর্ণ হবে। 1.14টা, প্রদত্ত কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ডের সংকেত? উত্তর হচ্ছে ZNS। 1.15টা, প্রদত্ত কোনটি একটি অ্যালকোহল? যেখানে OH গ্রুপ আছে সেটা অ্যালকোহল। তাহলে এখানে দেখো ডি অপশানটা সঠিক হবে।
দুয়ে দেখো 2.1 জীবাশ্ম জ্বালানির বিকল্পে একটি জ্বালানি উল্লেখ করো। যেমন সৌরশক্তি, জলভাটা শক্তি, এইগুলো বিকল্প জ্বালানি হিসেবে তুমি দেখতে পারো। 2.2টা দেখো বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি করে এমন একটা গ্যাসের নাম লেখো। উত্তর তোমার হয়ে যাবে CO2। একটা অথবা দেওয়া আছে, কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? কোলবেট থেকে CH4 আহরণ করা হয়। 2.3টা দেখো চার্লসের সূত্রের ধ্রুবক কী কী? চার্লসের সূত্রের ধ্রুবক হচ্ছে গ্যাসের চাপ আর গ্যাসের ভর। সত্য মিথ্যা নির্বাচন করতে অথবা দেওয়া আছে, উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান। দেখো সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 0°C আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100°C। আর কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক যদি ধরি সেটা হয় 273, এর সঙ্গে যদি সমান করি 273 কেলভিন, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373 কেলভিন। এর সেলসিয়াস স্কেলে যত ব্যবধান থাকে 1 ডিগ্রি করে, কেলভিন স্কেলেও যে ব্যবধান কিন্তু সমান হয় দুটোর ক্ষেত্রে। তাহলে এটা কী হবে? এটা হয়ে যাবে সত্য, এটা হয়ে যাবে সত্য। 2.4টা দেখো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? দেখো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান তোমাদের মনে রাখতে হবে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। 2.5টা দেখো গড়ি দর্পণের মেরু বলতে কী বোঝো? গড়ি দর্পণের যে মধ্যবিন্দু তাকে কিন্তু ওই দর্পণের মেরু বলা হয়। অথবা দেখা যাচ্ছে অবতল দর্পণের দুটি ব্যবহার। দেখো দন্ত চিকিৎসকরা দাঁতের চিকিৎসার জন্য অবতল দর্পণ ব্যবহার করেন, আর মোটর গাড়ির যে হেডলাইট সেখানে অবতল দর্পণ ব্যবহার করা হয়। 2.6টা প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোনো প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কত? দেখো এখানে কৌণিক চ্যুতি হবে 45 ডিগ্রি, বড় থেকে ছোটোটা বিয়োগ করে দেবে, হয়ে যাবে তোমার 15 ডিগ্রি। 2.7টা দেখো উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কীভাবে পরিবর্তিত হয়? দেখো অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধের সঙ্গে উষ্ণতার যে সম্পর্কটা মনে রাখবে, এরকম লেখচিত্র হয়। এবার যদি উষ্ণতা বাড়াতে থাকি দেখবে উষ্ণতা বাড়াতে থাকলে রোধ কী হবে? কমতে থাকবে। রোধ কী হবে? কমতে থাকবে। অথবা দেওয়া আছে একটি অর্ধপরিবাহীর নাম লেখো। একটি অর্ধপরিবাহীর নাম হচ্ছে সিলিকন। 2.8টা দেখো ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? ডায়নামোতে যান্ত্রিক শক্তি থেকে আমরা তড়িৎ শক্তি পাই, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাই। নক্ষত্রের বিপুল শক্তির উৎস কী? নক্ষত্রের বিপুল শক্তির উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন। 2.10টা দেখো তাপ পরিবাহিতাঙ্কের SI এককটি লেখো। তাপ পরিবাহিতাঙ্কের SI একক হচ্ছে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। স্তম্ভ মেলাতে হবে। দেখো একটা সন্ধিগত মৌল, দেখো সন্ধিগত মৌল তোমার হয়ে যাবে নিকেল। একটি ইউরেনিয়ামোত্তর মৌল হচ্ছে প্লুটোনিয়াম। থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3কে বিজারিত করে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। আর ধাতু সংকর কাঁসাতে উপস্থিত থাকা টিন। এবার দেখো 2.12টা নাইট্রোজেন অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো। এটা নিজেরা চেষ্টা করবে, তোমরা পেরে যাবে। 2.13টা দেখো তড়িৎ বিশ্লেষণ কোন প্রকারে তড়িৎ প্রবাহ হয়? কোন প্রকার তড়িৎ প্রবাহ হয়? তড়িৎ বিশ্লেষণ কিন্তু ডিসি প্রবাহ কাজে লাগানো হয়, অথবা দেখা যাচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কী পাওয়া যায়? জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কিন্তু হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। 2.14টা দেখো তামার চামচের ওপর রূপোর তড়িৎ লেপন করতে অ্যানোডে কী ব্যবহার করবে? তামার চামচের ওপর রূপোর তড়িৎ লেপন করতে কিন্তু যার তড়িৎ লেপন করবে সেটা কিন্তু অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে এখানে কিন্তু রূপোটা অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। 2.15টা দেখো একটা সমযোজী তরল পদার্থের উদাহরণ দাও। একটি সমযোজী তরল পদার্থ হচ্ছে H2O, জল। 2.16টা দেখো ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত। ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত হবে। দেখো এখানে রাসায়নিক বিক্রিয়াটা তোমার মনে রাখতে হবে FeCl3, আর অ্যামোনিয়া জলীয় দ্রবণ হচ্ছে NH4OH। তাহলে এটা রাসায়নিক বিক্রিয়া করে উৎপন্ন হয় FeOH3 প্লাস NH4Cl। তাহলে এই যে FeOH3 এটা কিন্তু অধক্ষেপ পড়ে। অথবা লাইকার অ্যামোনিয়া কি? দেখো 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট যে অ্যামোনিয়া জলীয় দ্রবণ তাকে কিন্তু লাইকার অ্যামোনিয়া বলা হয়। অথবা 35% অ্যামোনিয়া যে জলীয় দ্রবণ তাকে লাইকার অ্যামোনিয়া বলা হয়। 2.17টা দেখো প্রদত্ত যৌগটি IUPAC নাম লিখতে হবে। CH3 CH2 CHO। দেখো এখানে কার্বনের সংখ্যা যদি এখান থেকে গণনা করি 1 2 3, আর CHO গ্রুপ আছে
CHO গ্রুপ থাকলে তাকে অ্যাল বলা হয়। তাহলে এটা হচ্ছে প্রপ, আর এক বন্ধন আছে এদের মধ্যে আন আর অল, প্রপ আন অ্যাল, তাহলে এর নাম হয়ে যাবে প্রোপানঅ্যাল। এবার দেখা যাচ্ছে পরে কোশ্চেন PVC এর মনোমার। PVC এর মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। পরে কোশ্চেন আছে CH3CH2OH এর একটি সমবায়বের গঠন সংকেত লেখো। দেখো এটা একটি সমবায় হবে, এটা এর নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। এবার দেখো 2 নম্বর যে প্রশ্নগুলো আছে তার অঙ্কগুলো আমি করে দেবো, অন্য কোশ্চেনগুলো তোমরা নিজের চেষ্টা করবে। STPতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন দেওয়া আছে অপরিবর্তিত উষ্ণতায়। দেখো অপরিবর্তিত উষ্ণতা মানে এখানে বলের সূত্র কাজ করবে। 104 সেন্টিমিটার Hg চাপে গ্যাসটির আয়তন কত হবে? আমরা জানি P1 V1 সমান P2 V2। STPতে বলা আছে মানে এখানে P1 এর মান তোমার জানা আছে 76 সেন্টিমিটার 5 স্তম্ভের চাপ, আর V1 হচ্ছে দেওয়া আছে 52, আর P2 দেওয়া আছে হচ্ছে 104। V2 মান বের করতে হবে। V2 মান বের করলে তুমি পাবে এখানে, দেখো এখানে 52 দিয়ে 104, আর V2 সমান কত হবে? তাহলে দেখো 76/2 মানে হচ্ছে তোমার হবে 38। তাহলে গ্যাসটির আয়তন হবে 38 সেমি কিউ, 38 সেমি কিউ। এবার অথবা দেওয়া আছে দেখো এর সঙ্গে 4 অ্যাটমসফিয়ার চাপে 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? আর এর মান দেওয়া আছে। দেখো এখানে আমরা সূত্রটা বসাবো, পিভি সমান W/m RT, এই সূত্রটা সকলে জানো। এখানে পি এর মান দেওয়া আছে 4 অ্যাটমসফিয়ার, আর ভির মান বের করতে হবে তোমার, তাহলে 4 × V সমান ডলুর মান দেওয়া আছে 8 গ্রাম, আর হাইড্রোজেন গ্যাস দেওয়া আছে, হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর হচ্ছে 2, আর এর মান দেওয়া আছে 0.082, আর টির মান দেওয়া আছে তোমার 300 কেলভিন। তাহলে এটা কাটাকুটি করবে, তাহলে ভির মান তোমার হয়ে যাবে 0.082 × 300। এটা গুণ করবে, উত্তর পেয়ে যাবে, গুণ করলে কিন্তু উত্তর পেয়ে যাবে। এবার আমরা চলে যাব দেখো কত নম্বর কোশ্চেনে, এগুলো তোমরা পেয়ে যাবে, আর অঙ্ক এখানে নেই। এবার আমরা চলে যাব গ্রুপ ডি। দেখো 4.2 H2SO4 + 2 NaOH সমান Na2SO4 + 2 H2O। 49 গ্রাম H2SO4 সম্পূর্ণ বিক্রিয়া করে কত গ্রাম NaOH প্রয়োজন? 40 2 এখানে হচ্ছে 40 2 80, তাহলে 98 এ 80, তাহলে 49 হচ্ছে কত বের করবে? তোমার উত্তর হবে 40, উত্তর এখান থেকে পেয়ে যাবে 40। এবার দেখো 4.3, দেখো একটি আলোক বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের উপর আপতিত হলে ওই মাধ্যমে প্রতিসরাঙ্ক 1.5 হলে এবং মাধ্যমটি আলোর তরঙ্গদৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম হলে বায়ু মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য কত? ওই মাধ্যমে আলোর বেগ কত? দেখো বায়ু থেকে গিয়েছে অপর মাধ্যমে, তরঙ্গদৈর্ঘ্য বের করতে হবে। আমরা জানি মিউ সমান হচ্ছে λ0/λ। বায়ু মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য λ0 বের করতে হবে, তাহলে λ0 হবে মিউ × λ। মিউর মান দেওয়া আছে 1.5 × ল্যামডার মান 4000 দেওয়া আছে, তাহলে এখানে কাটাকুটি করবে 3/2 × 4000, 3/2 কে 4000 দিয়ে গুণ করবে, তাহলে এখানে কাটাকুটি করলে 2000, তাহলে এখানে তো তুমি পাবে λ0 মান হচ্ছে 6000, λ0 হবে 6000। এখানে আরেকটা আমরা সূত্র জানি, মিউ সমান হচ্ছে C/V, আর শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা জানি, তাহলে ওই মাধ্যমে ভি সমান কী হবে? ভি সমান হবে C/μ, ভি সমান হবে C/μ। সির মান আমরা জানি 3 × 10⁸, আর মিউর মান আমাদের জানা আছে 1.5, তাহলে এটা কাটাকুটি করবে, কাটাকুটি করে উত্তর তুমি পেয়ে যাবে এখান থেকে 3/2, এখান থেকে কাটাকুটি এটা 3/2, 3 3 কেটে যাবে, তাহলে উত্তর হবে 2 × 10⁸, এটা উত্তর হয়ে যাবে। অথবা দেখা আছে একটা প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ, প্রধান ছেদ হলো একটা সমবাহু ত্রিভুজ, মানে 60 ডিগ্রি, এর মান হচ্ছে 60 ডিগ্রি।
এর মান 60 ডিগ্রি। ওই প্রিজমের একটি প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে একটি রশ্মি আপতিত হয়েছে, মানে এই যে কোণটা, এই রশ্মিটা 30 ডিগ্রি কোণে আপতিত হয়েছে আর 45 ডিগ্রি কোণে নির্গত হচ্ছে এখান থেকে, 45 ডিগ্রি কোণে নির্গত হয়েছে, মানে এটা 45। তাহলে চ্যুতিকোণের রাশিমালা আমরা জানি ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে I1 এর মান দেওয়া আছে 30, I2 এর মান দেওয়া আছে 45 মাইনাস 60। 30 আর 45 যোগ করলে হয় তোমার 75। তাহলে ডেল্টার মান হবে 75 মাইনাস 60, তাহলে উত্তর হয়ে যাবে 15। ডেল্টার মান হবে 15 ডিগ্রি। 4.6 220 ভোল্ট 100 ওয়াট রেটিংয়ের একটি বাল্বের রোধ এবং ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহমাত্রার মান নির্ণয় করো। দেখো এটা আমরা কী করে বের করবো। ভোল্টেজের মান দেওয়া আছে, ভি সমান দেওয়া আছে 220 ভোল্ট, আর ক্ষমতা দেওয়া আছে পি সমান দেওয়া আছে 100 ওয়াট। তড়িৎ প্রবাহমাত্রার মান বের করতে হবে। দেখো তড়িৎ প্রবাহমাত্রা কী করে বের করবো আমরা, আমরা জানি পি সমান হচ্ছে ভি ইন্টু আই। তাহলে আই সমান এখান থেকে আমরা পেয়ে যাবো আই সমান হচ্ছে পি বাই ভি। পি এর মান হচ্ছে 100 আর ভির মান হচ্ছে 220। তাহলে এখান থেকে আমরা কাটাকুটি করলে 2 5 10 2 11, তাহলে আয়ের মান হচ্ছে 5 11, 5 11 আই। আর লাইভ তারের আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইভ তারের রং হচ্ছে তোমার বাদামি, লাইভ তারের রং হচ্ছে বাদামি। ওহম এই সূত্রটি বিবৃত করো। কোনো পরিবাহী দুই প্রান্তে 20 ভোল্ট বিভব প্রয়োগ করলে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়, পরিবাহী রোধ নির্ণয় করতে হবে। দেখো ভোল্টেজটা দেওয়া আছে ভি সমান 20 ভোল্ট আর আই সমান দেওয়া আছে 4 অ্যাম্পিয়ার। পরিবাহী রোধ বের করতে হবে। আমরা জানি আর সমান হচ্ছে বাই আই। 20 ভোল্ট দেওয়া আছে 20/4, তো তোমার উত্তর হবে 5 ওহম। 5 ওহম হয়ে যাবে। 4.8 আমি একটু বলে দিই। একটা তেজস্ক্রিয় মৌল থেকে একটি আলফা কণা একটি দুটো বিটা কণা নির্গত হলে প্রাপ্ত নিউক্লিয়াসটির ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক কত হবে। দেখো একটা মৌল যে কোনো ধরে নেবে AXY ধরে নিলে, এখান থেকে একটা আলফা আর দুটো বিটা কণা নির্গত হয়েছে, তাহলে যে মৌলটা হবে তার ভর সংখ্যা আর পরমাণু ক্রমাঙ্ক কত হবে। দেখো যদি একটা আলফা কণা নির্গত হয় তাহলে ভর সংখ্যা কিন্তু 4 কমবে, আর বিটা জানি আমরা এখানে ভর সংখ্যা 0 আর এখানে 1 বাড়বে। তাহলে তোমার হয়ে যাবে এখানে যে নতুন মৌল হবে ধরো তার ভর সংখ্যা হচ্ছে 4 কমবে মানে x-4 হবে। আর পারমাণবিক ক্রমাঙ্ক এখানে কী হবে y-2 হবে। আর এখানে বিটা দুটো বিটা নির্গত হয়েছে তার জন্য 2 বাড়বে, তাহলে হয়ে যাবে ভর সংখ্যা 4 কমবে আর পারমাণবিক ক্রমাঙ্ক কী হবে y থাকবে। পারমাণবিক ক্রমাঙ্কের কোনো পরিবর্তন হবে না, তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক হবে y আর ভর সংখ্যা হবে x-4। এবার আর অঙ্ক কোনো দেখছি না। দেখো MCQ অতি সংক্ষিপ্ত এবং যাবতীয় যে অঙ্ক ছিল সেগুলো আমরা সমাধান করে দিলাম। বাকি যে প্রশ্ন উত্তরগুলো রয়ে গেল সেগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, আর যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এরকম আরও অনেক ভিডিও কিন্তু আমরা পরবর্তীকালে তোমাদের কাছে তুলে ধরবো।